সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দীর্ঘ 2 সপ্তাহ পরে আবার আপনাদের মাঝে নতুন একটি পাখি সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করছি। আজকে যে পাখিটি সম্পর্কে বলবো, এই পাখিটি অনেকের কাছেই পরিচিত। সেটি হলো খুড়ুলে পেঁচা। খুড়ুলে পেঁচা বা লক্ষ্মী পেঁচা মাঝারি আকারের একটি শিকারী পাখি, যা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিস্তৃত প্রজাতির পেঁচাদের মধ্যে অন্যতম। এদের অদ্ভুত সৌন্দর্য, নিশাচর স্বভাব এবং নিঃশব্দে শিকার ধরার ক্ষমতার জন্য এরা সুপরিচিত। বাংলাদেশে এই পেঁচাকে অনেক জায়গায় লক্ষ্মী পেঁচা নামেও ডাকা হয় এবং লোক বিশ্বাসে এটিকে শুভ বলে মনে করা হয়। খুড়ুলে পেঁচার শারীরিক গঠন ও শনাক্তকরণ। এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের হৃদয় আকৃতির সাদা মুখমণ্ডল, মুখটির চ্যাপ্টা এবং এর কিনারা বরাবর গাঢ় বাদামি রঙের রেখা থাকে। চোখে 2টি সম্পূর্ণ কালো ও বড় আকারের হয়। খুড়ুলে পেঁচার পিঠের দিকটা সোনালি বাদামি এবং ছাই ধূসর রঙের মিশ্রণ, যার উপরে ছোট ছোট কালো ও সাদা ফোঁটা থাকে। বুকের ও পেটের দিকটা রেশমের মতো সাদা বা হালকা বাদামি রঙের হয় এবং সেখানেও কিছু কালো ফোঁটা দেখা যায়। খুড়ুলে পেঁচার একটি পূর্ণাঙ্গ দৈর্ঘ্য সাধারণত 25 থেকে 45 সেন্টিমিটার এবং ডানার বিস্তার 75 থেকে 110 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। খুড়ুলে পেঁচার ডানা লম্বা ও গোলাকার। উড়বার সময় এরা নিঃশব্দে বাতাসে ভেসে বেড়াতে পারে, যা শিকার ধরার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। খুড়ুলে পেঁচা মূলত খুড়ুলে বা সাধারণত খোলা মাঠে, কৃষিজমি, তৃণভূমি এবং বনাঞ্চলের কাছাকাছি বসবাস করতে পছন্দ করে। এরা মানুষের বসতির কাছাকাছি থাকতে একটু ভয় পায়। পরিত্যক্ত দালান, গাছের খোড়ল, গোলাঘর এবং পাহাড়ের গুহায় এরা বাসা বাঁধে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই এদের দেখা যায়। খুড়ুলে পেঁচা মূলত নিশাচর প্রাণী। দিনের বেলায় এরা গাছের ডালে বা বাসায় ভেতরে লুকিয়ে থাকে এবং সূর্যাস্তের পর শিকারে বের হয়। এদের ডাক কর্কশ এবং তীক্ষ্ণ। এরা তীক্ষ্ণ চিৎকারের মতো শব্দ করে, যা অন্য পেঁচাদের থেকে আলাদা। প্রজনন। এরা সারা বছরই প্রজনন করতে পারে, তবে খাদ্যের প্রাচুর্যের উপর তা নির্ভর করে। স্ত্রী পেঁচা একেবারে 4 থেকে 7টি সাদা রঙের ডিম পাড়ে। প্রায় 30 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় এবং বাচ্চা উভয়ই তাদের লালন পালন করে থাকে। খুড়ুলে পেঁচা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকারক প্রাণী শিকার করে এরা পরিবেশ সুস্থ রাখে এবং কৃষিক্ষেত্রে ফসলের সুরক্ষায় সাহায্য করে। এ কারণে এদেরকে প্রকৃতির কৃষক বন্ধু বলা হয়।